2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই জিনিস, ও 26 সালের পরেও একটা টিয়া পাখি নিয়ে ও বরঞ্চ এই প্রফেশনটায় মন দিক। আমি জানা ছিল না ওর পিসির তো অনেক গুণের অধিকারী, ওর যে এই বিষয়টা ওর গুণ আছে জ্যোতির্বিদ্যা, ভালো তো। যখন কিছু করার থাকবে না, জেল ফেল থেকে ঘুরে এসে আর কিছু থাকবে না, তখন টিয়া পাখি নিয়ে হাজিরা মারা বসবে। বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভান্ডার পায় না। বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। আমরা 3000 টাকা করে দিয়ে আমাদের কোনো বাড়ির মা বোনেদের ইজ্জত আমরা লুটবো না, এটা ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূলের তফাৎ। 1000 টাকা করে দেবো, কিন্তু আরজি করেন আমার অভয়া বোনকে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হবে। 1000 টাকা করে দেবো, কিন্তু তামান্না খাতুনকে বোম মেরে হত্যা করা হবে। মুখ্যমন্ত্রী একটু একটা ছবি দেখলাম, কোথায় একটা বাঁদরকে কি খাওয়াতে যাচ্ছে, বাঁদরটাও সেটা খেতে চাইছে না। বাঁদরেরও মুখ্যমন্ত্রীর উপরে কোনো ভরসা নেই, রাজ্যের মানুষ কি করে ভরসা করবে? বাঁদরও মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করছে। আজকে জগন্নাথ মন্দিরকে এরা ব্যঙ্গ বিদ্রুপ করছে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলছে ওটা মন্দির নয়, সুকান্ত মজুমদার বলছে ওটা তো সার্কাস। কিন্তু প্রসাদ হালাল হয় সেটা কিন্তু আমাদের জানা ছিল না। অর্থাৎ এই যে হিন্দুদের মধ্যে, হিন্দুদের পবিত্রতা, প্রসাদ, তার মধ্যেও একটা অন্য ধর্মকে ইন্টারপ্রেট করানোর চেষ্টা, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে খেলছে। সমস্ত হিন্দুদের জেগে ওঠা উচিত এবং প্রতিবাদ করা উচিত। কি ভাবেন বিজেপির নেতারা? ভাবে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই লাগিয়ে আপনারা অভিষেক ব্যানার্জিকে আটকাবেন। আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে, পাঞ্জাবি ধরে ঝুলে রাজনীতি করেন, তাদের ক্ষমতা নেই আমাকে ভয় দেখিয়ে আমার মেরুদণ্ড বিক্রি করবে। আর নয় আমাদের সরকার এলে ওকে জেলে থাকতে হবে, এর দুটোর বাইরে কিছু হবে না। হয় পালিয়ে যেতে হবে, না জেলে থাকতে হবে। সাধারণ মানুষ যদি এদেরকে গাদ্দার বলে, মির্জাফার বলে, চোর বলে, চিটিংবাজ বলে, এ দায় কি তৃণমূলের না আমার? তাদেরকে বলছে তোর বাবা, তিনি নাকি আবার পেশায় শিক্ষক। এটুকু অল্প বয়সের মধ্যে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এই সমস্ত তোমার কি বলবো, এই ধরনের পালক যার মুকুটে থাকে, সুকান্ত মজুমদার তার ধারে পাশে আসতে পারবে না। সুকান্ত মজুমদার একজন পিএইচডি ডক্টরেট করালো, আর ওর শিক্ষাগত যোগ্যতাটা জিজ্ঞাসা করো তো। ক্লাস 12 পাস, ম্যানেজমেন্ট করে বেড়ায়। কোনো ম্যানেজমেন্ট, ঢপের ম্যানেজমেন্ট। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। এই উদ্ধত্ত একটা সময় অনিল বিশ্বাস বলতেন দিদি থেকে দিদিমা হয়ে যাবে, তাও নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিপিএমকে আজকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। 34 বছর সিপিএম যেই জুতো চটি পরে হাঁটাহাঁটি করেছে, সেই জুতো চটিতেই পা গলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই করবার জন্য না যোগ্যতার প্রয়োজন আছে, সেই যোগ্যতা এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়নি। যখন হবে তখন ওনার বক্তব্যের উত্তর আমরা দেব। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, আমরা দেখছি একের পর এক ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হচ্ছে। আজকে আমরা ব্রিটানিয়ার মতন ইন্ডাস্ট্রি বন্ধ হতে দেখেছি, একের পর এক ইন্ডাস্ট্রি আমরা এখানে বন্ধ হতে দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছেন বা কি বলেছেন জানি না। আরও তো অন্যান্য সিট আছে, উনি ওখান থেকেই ওই ডায়মন্ড হারবার থেকেই কেন লড়ছেন বারবার? উনি অন্যান্য সিটগুলো দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি এই সমস্ত জায়গা থেকে একবার দাঁড়িয়ে দেখুক না কত ভোটে যেতে, তাহলেই বোঝা যাবে কত ধানে কত চাল। ভারতীয় জনতা পার্টি কোন কোন রাজ্যে কী কী টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে তো ঢাকঢোল মতন পিটিয়ে তখন চিৎকার চেল্লামিল্লি করে আমরা বলবো না। এমন অনেক রাজ্য আছে যেখানে 2000 টাকা দিচ্ছে, এমন অনেক রাজ্য আছে যেখানে এই রাজ্যের থেকে বেশি 100 টাকা হলেও বেশি দিচ্ছে। পাশের রাজ্য আসামে যান, আসামে গিয়ে দেখে আসুন কত টাকা করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন বা তার দলের লোকেরা যে কথাবার্তাগুলো বলছেন, আমি একটা বাক্য ব্যয় করবো না, গুগলটা খুলে দেখে নিন যে আসামে কত দিচ্ছে বা অন্যান্য রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে কি পাচ্ছে। আর আমরা তো বলছি এই রাজ্যে ক্ষমতা এলে এখানকার মহিলাদের 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আমরা এই টাকা দেওয়া, এই অঙ্গীকার তো আমরা 2024-এর লোকসভা থেকে করছি এবং এখনও বলছি, দৃপ্ত কণ্ঠে বলছি। আমরা 3000 টাকা করে দিয়ে আমাদের কোনো বাড়ির মা বোনেদের ইজ্জত আমরা লুটবো না, এটা ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূলের তফাৎ। 1000 টাকা করে দেবো, কিন্তু আরজি করেন আমার অভয়া বোনকে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হবে।
1000 টাকা করে দেব, কিন্তু তামান্না খাতুনকে বোম মেরে হত্যা করা হবে। আমরা এই তত্ত্বে বিশ্বাসী নই। কথা দিল, ওর কথা হচ্ছে 50টা আসন বিজেপি পাবে, 50-এরও নিচে নেমে যাবে। আমি 50টা আসন না, 50-এর নিচে নেমে যাবে 26-এ। তিনি ভবিষ্যৎবাণী করছেন। ভালো জিনিস। ও 26 সালের পরেও একটা টিয়া পাখি নিয়ে ও বরঞ্চ এই প্রফেশনটায় মন দিক। আমি জানা ছিল না ওর পিসির তো অনেক গুণের অধিকারী, ওর যে এই বিষয়টা ওর গুণ আছে, জ্যোতির্বিদ্যা, ভালো তো। যখন কিছু করার থাকবে না, জেল ফেল থেকে ঘুরে এসে আর কিছু থাকবে না, তখন টিয়া পাখি নিয়ে হাজিরা মারা বসবে। ভালো লোকজন যাবে, যে একটা সময় রাজ্যের খুব বড় নেতা ছিল, এখন দেখো জ্যোতিষবিদ্যা চর্চা করছে, জ্যোতিষ চর্চা করছে, টিয়া পাখি নিয়ে বসে আছে, লোকে আসবে, শুনবে। মহেশতলায় হিন্দু নিধন যজ্ঞর একটা চালানোর প্রচেষ্টা হয়েছিল, সেটা হিন্দুরা রুখে দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন, প্রতিবাদ, প্রতিরোধ, প্রয়োজনে প্রতিশোধ। প্রতিবাদ করেছি, এখন প্রতিরোধ হচ্ছে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, প্রতিশোধটাও হবে, কিচ্ছু ছাড়া হবে না। এই হিন্দুদের উপর যেভাবে আক্রমণ, যেভাবে আঘাত দিনের পর দিন আনা হচ্ছে, এই সরকার যেভাবে হিন্দুদের উপর আঘাত করাচ্ছে, 30% যেভাবে 70%-এর মাথায় উঠে নাচানাচি করছে, এবং এই নাচের কোরিওগ্রাফার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে সব এই যারা নাচছে তাদেরও 12টা বাজানো হবে, কোরিওগ্রাফারেরও 12টা বাজানো হবে। 2026-এর পর খুঁজে পাওয়া যাবে না, আমি বলছি। মানে এই এত বড় বড় কথা তো দূর ছেড়ে দাও, হয় কোনো বাইরে কোনো বিদেশে কোনো আইল্যান্ড ফাইল্যান্ডে গিয়ে লুকিয়ে থাকবে, প্রচুর পয়সা করে কামিয়েছে তো, আর নয় আমাদের সরকার এলে ওকে জেলে থাকতে হবে। এর দুটোর বাইরে কিছু হবে না, হয় পালিয়ে যেতে হবে, না জেলে থাকতে হবে। সুকান্ত মজুমদার কোনোভাবেই ওর যা গুণ আছে ওর ধারে কাছে আসতে পারবে না। এইটুকু অল্প বয়সের মধ্যে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এই সমস্ত তোমার কি বলবো, এই ধরনের পালক যার মুকুটে থাকে, সুকান্ত মজুমদার তার ধারে পাশে আসতে পারবে না। সুকান্ত মজুমদার একজন পিএইচডি ডক্টরেট করালো, আর ওর শিক্ষাগত যোগ্যতাটা জিজ্ঞাসা করো তো। ক্লাস 12 পাস, ম্যানেজমেন্ট করে বেড়ায়, কোনো ম্যানেজমেন্ট, ঢপের ম্যানেজমেন্ট। যে আইআইপিএম থেকে পড়েছে, ডিগ্রিটারই কোনো ভ্যালিডিটি নেই, সেটাকে নিয়ে বড় বড় নাকি ম্যানেজমেন্ট পাস করা ছেলে। বেসিক্যালি ক্লাস 12 পাস করা একটা ছেলে, অশিক্ষিত, বড় বড় কথা বলে যাচ্ছে শুধু। মুখ্যমন্ত্রী একটু একটা ছবি দেখলাম, কোথায় একটা বাঁদরকে কি খাওয়াতে যাচ্ছে, বাঁদরটাও সেটা খেতে চাইছে না। বাঁদরেরও মুখ্যমন্ত্রীর উপরে কোনো ভরসা নেই, রাজ্যের মানুষ কী করে ভরসা করবে? বাঁদরও মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করছে। এবং আমি একটা কথা বলি, আমি মহাপ্রভুকে খুব মানি। মহাপ্রভুকে নিয়ে কোনো ছেলে খেলা, কোনো রাজনীতি, কোনো দলাদলি এসব যারা করছে, একদম মাটিতে মিশে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। পুরীর যে আমরা যে 4 ধামের কথা বলি, আমাদের যে হিন্দু ধর্ম মতে মানুষের একটা সেন্টিমেন্ট আছে পুরীর প্রতি, সেটাকে নিয়ে কোথাও একটা ডুপ্লিকেট কিছু বার করে দিয়ে তালমিছিরি, দুলালের তালমিছিরি আর অন্য তালমিছিরি দুলালের ছাপ লাগিয়ে দেওয়া, দুটো তো এক জিনিস নয়। আমি এটা কথার কথা বলছি। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় এই দীঘাটাকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় করতেই পারতেন যে একটা কালচারাল সেন্টার, জগন্নাথ দেবের নামে একটা কালচারাল সেন্টার করতেই পারতেন, কেউ বাধা দেয়নি। কিন্তু এই পুরীর সাথে এই বিষয়টাকে নিয়ে একটা রেষারেষির পর্যায়ে নিয়ে, জগন্নাথ দেবকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করা নিয়ে আপত্তিটা এখানে। হিন্দু ধর্মের আমরা যে প্রসাদ, যেটাকে আমরা বলি, প্রসাদটা কি? আমরা দেবতাকে যে বিষয়টা, যে প্রসাদ, যে খাবারটা যেটা অর্পণ করি, সেটা অন্ন হতে পারে, মিষ্টান্ন হতে পারে, যা কিছু হতে পারে, সেটা আমরা যেটা অর্পণ করি, অর্পণ করার পরে সেটা পুজো দেওয়ার পরে আমরা সেটাকে গ্রহণ করি প্রসাদ হিসাবে। কারণ সেই প্রসাদটা নিয়ে ছেলে খেলা শুরু হয়ে গেছে, রেশনের দোকানে প্রসাদ বিলি হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে এই মুসলমান একজন ব্যক্তি, তার দোকানে প্রসাদ বিলি হচ্ছে, সেখানে বলছে যে হালাল ছাড়া আমরা কিছু রাখি না, কিন্তু হিন্দুদের প্রসাদ রাখি। আসলে মুশকিলটা কি জানো তো, হিন্দুদের সেন্টিমেন্টটা আঘাত করাটা খুব সহজ, কারণ হিন্দুরা আমরা খুব সহনশীল, আমরা সব কিছু আমরা খুব লিবারাল। তারকেশ্বর মন্দিরের তাই চেয়ারম্যানের মাথায় ফিরহাদ হাকিমকে বসিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এই হালাল দোকান থেকে, এই মুসলমানদের দোকান থেকে হিন্দুদের প্রসাদ, সোকল্ড প্রসাদ বিলি করা যায়। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতটাই সেকুলার হন, টিপু সুলতান মসজিদের মাথায় দলের কোনো একজন হিন্দু নেতাকে বসিয়ে দেখান না, বা নাকোদা মসজিদের মাথায় কোনো একজন দলের হিন্দু নেতাকে বসিয়ে দেখান না। এই যে জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এই ধর্মীয় সেন্টিমেন্টে যেভাবে আঘাত দিচ্ছেন, এটাতে রাজ্যের যারা 70% হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের আস্তে আস্তে চোখ খুলছে, তাদেরও জাগরণ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালীগঞ্জের নির্বাচনের পর থেকে বুঝতে পারছেন যে হিন্দুরা কীভাবে সংগঠিত হচ্ছে, আর এটাই আগামী দিনের ভবিষ্যৎ, এটাই আগামী দিনের ভবিতব্য। কারণ হিন্দুদের যাওয়ার কোথাও জায়গা নেই,
ওদের অনেক জায়গা আছে, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, ইরাক, অনেক জায়গা আছে। হিন্দুদের ভারতবর্ষ ছাড়া যাওয়ার জায়গা নেই। আর বাঙালি হিন্দুরা এবারে বঙ্গোপসাগরে লাফ মারা ছাড়া জায়গা নেই। তাই দেওয়ালে যখন পিঠ থেকে যায়, বেড়ালো বাঘের মতন আচরণ করে। আমরা তো বাঙালি, চিরকাল বাঙালিরা মাথা উঁচু করে সৎ সাহস নিয়ে সিদ্ধারা সোজা রেখে চোখে চোখ রেখে লড়াই করে এসেছে। কে মমতা ব্যানার্জি? ইংরেজরা আমাদের দমাতে পারেনি তো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ভুয়ো ভোটার ধরার ক্ষেত্রে বিজেপি যেভাবে অ্যাক্টিভলি ইলেকশন কমিশনারের দ্বারস্থ হয়েছে, সেন্ট্রাল ইলেকশন কমিশনের যেভাবে দ্বারস্থ হয়েছেন, বা আমরা বুথ স্তরে যে কাজগুলো করছি, এটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন লোকাল প্রশাসনকে ব্যবহার করে, আমি বলছি বিভিন্ন জায়গায়, হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন হিন্দু ভোটাররা কখনো আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, এটা দেওয়াল একদম স্পষ্ট দেওয়াল লিখন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বেশি করে করে হিন্দু ভোটারদের নাম ডিলিশন করে এই বর্ডার সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে তাদের জাল আধার, ভোটার কার্ড এই সমস্তগুলো করে লোক ঢুকিয়ে তাদের সংখ্যা বাড়িয়ে আলটিমেটলি তার রিফ্লেকশনটা যাতে ভোটের প্রতি। কমিশনও কারোর কৃতদাস নয়, কোনো সরকারের কৃতদাস নয়, কোনো দলের কৃতদাস নয়। কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশন। কমিশন নিয়ে তো আমাদের অনেক ক্ষোভ আছে। 2024 সালের লোকসভা নির্বাচনে যেভাবে ভোট হয়েছে, যেভাবে বিভিন্ন জায়গায় ডেপ্লয়মেন্ট নিয়ে যাচ্ছে, তা আমাদেরও তো ক্ষোভ আছে। কিন্তু কমিশন তো কারোর কৃতদাস নয়। বিভিন্ন জায়গায় লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে যদি কেউ কাজে লাগিয়ে থাকে, সেটা তৃণমূল কংগ্রেস কাজে লাগাচ্ছে। ইনফ্যাক্ট ভোটের দিনেও সেন্ট্রাল ফোর্সকে যেভাবে বিপথে চালিত করেছে, সেটা তো তৃণমূল কংগ্রেস করেছে। তো সেই জায়গা থেকে ক্ষোভের জায়গা তো আমাদের আছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের উপরে। কিন্তু আমি তাও বলছি, সেন্ট্রাল ইলেকশন কমিশন কারোর কেনা গোলাম নয়, কারোর দাস নয়। বাংলার পরিযায়ীদেরকে আপনারা টার্গেট করছেন, বিজেপি টার্গেট করছে, মুখ্যমন্ত্রী বলছেন। আমরা বাংলা ও বাঙালি, যারা বাঙালি মানে আমাদের কাছে তৃণমূলের বাঙালির ব্যাখ্যার আমাদের বাঙালির ব্যাখ্যাটা ভিন্ন। আমরা মনে করি পশ্চিমবঙ্গে থাকা প্রত্যেক কটা মানুষ যারা বংশানুক্রমে পশ্চিমবঙ্গে থেকেছে, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে থেকেছে, যারা এই বাংলাকে ভালোবাসে, আমরা সবাইকে বাঙালি বলে মনে করি। আমরা পশ্চিমবঙ্গের যারা বাঙালি যারা রয়েছে, আমরা কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষমূলক আচার আচরণ নেই। হ্যাঁ, আছে তাদের বিরুদ্ধে, সেই সমস্ত জেহাদিদের বিরুদ্ধে যারা এই রাজ্যটাকে নিজেদের বাপের সম্পত্তি বলে মনে করে, যারা হিন্দু ধর্মটাকে নিজেদের ভোগপণ্য বলে মনে করে, হিন্দু বাড়ির মেয়েকে যারা ভোগ্য বস্তু বলে মনে করে, তাদের বিরুদ্ধে আমাদের তাদের বিরুদ্ধে, এই জেহাদিদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে। এবং আমরা এদেরকে মানে শুধু খারাপ চোখেই দেখি না, আমরা এদেরকে একদম সমাজের ন্যূনতম একদম ঘৃণ্য কীট হিসেবে দেখি। এবং আমরা মনে করি এই পশ্চিমবঙ্গ বা সারা দেশ জুড়ে এই জেহাদি মানসিকতার লোকজনরা যতদিন না এদের বিনাশ হচ্ছে, ততদিন এই দেশ বা এই রাজ্য ঠিকঠাক পথে চলবে। ইংরেজের বাসিন্দাদের তো আপনারাই ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী বলছেন। মুখ্যমন্ত্রী পাগলের প্রলাপ বকে, যে মুখ্যমন্ত্রী লেখে মা কোথায় ঘেউ ঘেউ, তার কথায় কোনো উত্তর দেওয়া যায়? কটকে 100 জন পরিবারকে আটকে রেখেছে বালেশ্বরে বাংলা বলার জন্য। বাংলায় কথা বলাটা কি কোনো অপরাধ? সুব্রত মুখার্জি বলতেন, ময়দানে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও হাসবে। মুখ্যমন্ত্রীর এই কথা শুনে ময়দানে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও খিলখিল করে আসবে। পাগলের প্রলাপ বকছে। এগুলো না বকে টোকে আর একটা বই লিখুন, পারলে মানুষ শুনে আনন্দ পাবে, ফাঁকা টাইমে করে শুনবে, মজা পাবে। দেখুন, নিশ্চিতভাবে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, সেখানে সেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট রয়েছে। যারা যুবক, শিক্ষিত যুবক, তাদের চাকরির নিশ্চয়তা রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেখানে গ্রো করছে, কানেক্টিভিটি সেখানে ডেভেলপ করছে। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সেখানে এসে নতুনভাবে তাদের ইন্ডাস্ট্রি তৈরি করছে। অথচ বাংলায় দাঁড়িয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, আমরা দেখছি একের পর এক ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হচ্ছে। আজকে আমরা ব্রিটানিয়ার মতন ইন্ডাস্ট্রি বন্ধ হতে দেখেছি, একের পর এক ইন্ডাস্ট্রি আমরা এখানে বন্ধ হতে দেখেছি। যেখানে সাধারণ যুবক, শিক্ষিত যুবকরা চাকরিহারা, কর্মহীন, সেখানে দাঁড়িয়ে নিশ্চিতভাবে বড় বড় কথা বলা যায়, কিন্তু কাজ করবার জন্য মানসিকতার প্রয়োজন। আর আমরা পশ্চিমবঙ্গের মানুষকে নিশ্চিতভাবে বলতে পারি যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে যেমন মহিলাদের আমরা সুরক্ষিত রাখব, ল অ্যান্ড অর্ডার সুরক্ষিত থাকবে, পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের যে কথা উঠে আসছে, আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজ্যে আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার থেকে শুরু করে লাডলি ব্যানা থেকে শুরু করে প্রচুর স্কিম রয়েছে। নিশ্চিতভাবে সেক্ষেত্রেও আমরা যাতে এই অর্থরাশিকে আরও বৃদ্ধি করা যায়, নিশ্চিতভাবে সেটার জন্য চেষ্টা করব। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা দলের নেতা, যে দলের
সর্বভারতীয় তাদের তকমা হারিয়ে এখন একটি আঞ্চলিক দলে পরিণত হয়েছে, অথচ সেই আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতা। তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যারা মিথ্যাচার করে, যাদের পোস্টটাই একটা মিথ্যাচারে ভরা পোস্ট, তো তারা যে বক্তব্য রাখবে তার মধ্যে কতখানি সত্যতা থাকবে সেটা নিশ্চয়ই অনুধাবন করতে পারছি। দেখুন, এটা অত্যন্ত লজ্জার। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হিন্দুদের সেন্টিমেন্টকে আঘাত করছেন। আপনারা জানেন জগন্নাথ মন্দির হিন্দুদের, আপনারা জানেন যে একেবারে প্রাণের ঠাকুর জগন্নাথ। আর আমরা সবসময় আমরা এটা জানি যে সেই জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ। এটা আজ থেকে না, সেই বৈদিক যুগ থেকেই হয়ে এসছে। তো স্বাভাবিকভাবেই সেই নিয়মকে আমরা রক্ষা করার চেষ্টা করি। আর হালাল খাবারের কথা যেটা বললেন, আমরা জানি যারা মুসলিম ভাইয়েরা আছে তারা বিভিন্ন সময়, ঈদের সময়, রমজান মাসের সময় তারা হালাল খাবার খেতে পছন্দ করে, কিন্তু প্রসাদ হালাল হয় সেটা কিন্তু আমাদের জানা ছিল না। অর্থাৎ এই যে হিন্দুদের মধ্যে, হিন্দুদের পবিত্রতা, প্রসাদ, তার মধ্যেও একটা অন্য ধর্মকে ইন্টারপ্রেট করানোর চেষ্টা, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে খেলছে। সমস্ত হিন্দুদের জেগে ওঠা উচিত এবং প্রতিবাদ করা উচিত। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার আর দ্বিচারিতা সম্পর্কে সকলেরই জানা। প্রত্যেকটা বিধানসভায় এই তৃণমূল কংগ্রেসের নেতারা, বিভিন্ন যারা একেবারে বলা যায় যে ভুয়ো ভোটার, তাদের নাম প্রত্যেক বুথে 50 থেকে 100টি করে এক্সট্রা নাম ওঠানো হয়েছে। এবং সমস্ত কাজ এই তৃণমূলের যারা নেতারা রয়েছে, কর্মীরা রয়েছে, তারাই করেছে। এবং বিশেষ করে বাংলাদেশি ভোটার, যারা বাংলাদেশ থেকে এদেশে কাঁটাতার পেরিয়ে এসছে অথবা যে কোনোভাবেই অনুপ্রবেশ করেছে, রোহিঙ্গা যারা রয়েছে, তাদের নাম, তাদের ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে তাদের রেশন কার্ড, তাদের ভোটার কার্ড, তাদের আধার কার্ড, প্রত্যেকটা জিনিস তৃণমূল পার্টি অফিস থেকে বিতরণ হয়েছিল, এখনও হচ্ছে এবং আগামীতেও হবে। আমার মনে হয় এটা বন্ধ করা উচিত আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ পশ্চিম বাংলাকে পশ্চিম পাকিস্তান আমরা কখনোই বানাতে হতে দেব না। এবং এই পরিযায়ীরা কারা, কিসের জন্য আসছে? প্রথম কথা, এই ইনফিল্ট্রেশন বা বর্ডার ক্রস করে যা রোহিঙ্গারা বা বাংলাদেশি মুসলিমরা ভারতবর্ষে আসছে, এটা কি করে আসছে? কারণ পশ্চিমবঙ্গ ইন্দো বাংলাদেশের যে বর্ডার রয়েছে, সেই বর্ডারে 450 কিলোমিটার এখন পর্যন্ত আনফেন্সড এরিয়া রয়েছে। বারংবার গৃহ মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি করেছে, তার সত্ত্বেও কিন্তু সেই ল্যান্ড অ্যাকোয়ার করে দেওয়া হয়নি। আপনারা জানেন যে ল্যান্ড ইজ আ স্টেট ম্যাটার, কারণ জমি কখনোই কেন্দ্র এসে অধিগ্রহণ করতে পারে না, এটা স্টেটকেই করতে হয়। তো স্বাভাবিকভাবেই এই যে 450 কিলোমিটার এই অবাধ প্রবেশ এই এরিয়াতে কার জন্য হচ্ছে? মালদায় আপনারা দেখেছেন যে কালিয়াচকে যখন বিএসএফ ফেন্সিং দেওয়ার চেষ্টা করছিল, সেখানে তৃণমূলের কংগ্রেসরা গিয়ে সেখানে জয় বাংলার নারা লাগিয়েছে। এটা কোন দেশ? তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কারা চাইছে বর্ডার আনফেন্স থাকুক এবং কারা চাইছে যে অনুপ্রবেশ ঘটুক, এবং সেই অনুপ্রবেশকারীদের কারা মদত দিচ্ছে, কারা ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড বানাচ্ছে, সেটাও আপনারা নিশ্চিতভাবে জানেন।